হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগান করতে গেলে সবার প্রথমে দরকার সুষম খাবার। আর এই সুষম খাবার যদি অর্গানিক পদ্ধতিতে আপনি তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। বর্ষা থেকে শুরু করে শীতের মরশুমে অর্থাৎ সারা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মাসে কম বেশি ছাদ বাগানের এই খাবারের প্রয়োজন হয়। আমরা যদি সাধারণভাবে রাসায়নিক খাবারকে এড়িয়ে চলে অর্গানিকভাবে বাড়িতে তৈরি করা খাবার গাছে দিতে থাকি তাহলে দেখবেন ধীরে ধীরে ছাদ বাগানের গাছগুলো কিন্তু আরো সুন্দরভাবে ডালপালা ছাড়িয়ে বেড়ে উঠবে এবং এখান থেকে কিন্তু উৎপন্ন ফলগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বাড়িতে কি করে মিশ্র খাবার তৈরি করবেন এবং এই বর্ষার আগে ছাদ বাগানে সেরা মিশ্র খাবার তৈরির পদ্ধতি আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই অর্গানিক পদ্ধতিতে খাবার তৈরি করতে গেলে আমাকে কতগুলো উপাদান রাখতে হবে। এই কতগুলো উপাদানের মধ্যে আমরা অবশ্যই জানি নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, বাদাম খোল, গোবর সার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নিয়ে আপনাকে একটি মিশ্র খাবার তৈরি করতে হবে। তো আপনারা যারা এখন এই খাবারটি দেখছেন এর মধ্যে অবশ্যই আছে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল, এর মধ্যে আছে ফাঙ্গিসাইড, এর মধ্যে আছে শিংকুচি অবশ্যই নিয়েছি। সমগ্র উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবার একটি মিশ্র খাবার তৈরি করব এবং এই মিশ্র খাবার এইভাবে তৈরি করব কেন? আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এই খাবারগুলো তো আমরা আলাদা আলাদাভাবে গাছের গোড়াতে দিতে পারি। ফ্রেন্ডস, যখন আমরা একটা একটা খাবার আলাদা আলাদাভাবে গাছের গোড়াতে দিই, প্রত্যেকটি খাবারের একটা হিট আছে অর্থাৎ তাপ আছে। এই প্রত্যেকটি তাপ যদি একসঙ্গে গাছের গোড়ায় গিয়ে উৎপন্ন হয় গাছের শিকড়ে অ্যাটাক হতে পারে, গাছের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাই প্রত্যেকটি উপাদানগুলোকে যদি আমরা একত্রে মিশিয়ে নিয়ে, যেমন এই যে এটি কম্পোস্ট সার, এরপরে যেটি আছে সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, এরপরে যেটি আছে শিংকুচি, এরপরে সরিষার খোল এবং এরপরে যেটি আছে নিমখোল। তো এই উপাদানগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে গাছের গোড়ায় প্রয়োগ করি তাহলে কিন্তু একটা একটা উত্তাপ তৈরি হয়, সেক্ষেত্রে গাছের গোড়ায় কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা থাকে এবং এই উপাদানগুলোর মধ্যে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপন্ন না হয় তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাঙ্গিসাইডও নিয়েছি। তো সমগ্র উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এই উপাদানগুলোকে 15 থেকে 20 দিন বা প্রায় 1 মাসের কাছাকাছি জল ছিটিয়ে দিয়ে যদি একসঙ্গে রেখে দেওয়া হয়, এই উপাদানগুলো থেকে যে সার হবে আপনারা রাসায়নিক সার দিয়েও কিন্তু সেই পূরণ করতে পারবেন না। তো আসুন এবার আমি এই উপাদানগুলোকে একটা একটা করে মিশিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, দেখুন এবার আমি প্রত্যেকটি উপাদানগুলি একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ সতর্ক দিয়ে ছাদ বাগানের খাবার তৈরি করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি উপাদান যাতে একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। কারণ এই খাবারটি ছাদ বাগানে গাছেদের জন্য কিন্তু উৎকৃষ্ট পরিমাণের খাবার। তাই প্রত্যেকটি উপাদান যাতে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ প্রতিটি খাবারের মধ্যে যে গুণাগুণ আছে এই গুণাগুণ কিন্তু প্রত্যেকটি গাছের জন্য কিন্তু দরকার। তাই আপনাকে এই খাবারগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে এই খাবারগুলো ভালো করে মিশিয়ে নেবার পরে খাবারগুলোকে একটু এলিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যেমনভাবে এলিয়ে দিচ্ছি। এই এলিয়ে দেওয়া খাবারের মধ্যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই খাবারের মধ্যে একটু জল স্প্রে করে দিতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জল কেন স্প্রে করবেন? প্রথমেই বলেছি এই সমগ্র খাবারগুলো কিন্তু ডিকম্পোস্ট করতে হবে খাবার হিসাবে গাছের গ্রহণ করার জন্য। তাই খাবার হিসেবে গ্রহণ করতে গেলে ডিকম্পোস্টের জন্য জলের গুরুত্ব অপরিহার্য। এই খাবারগুলো এইভাবে মেলে দিয়ে
এর ভিতরে যদি আপনি অল্প করে জল স্প্রে করে দিয়ে রেখে দেন এবং মাঝে মাঝে জল স্প্রে দিতে থাকেন, দেখবেন 15 থেকে 20 দিন পরে কিন্তু এই খাবারটি ডিকম্পোস্ট হয়ে গেল। দেখুন এইভাবে ধীরে ধীরে জল স্প্রে করবেন এবং জল স্প্রে করার পরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বারবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমগ্র খাবারের সঙ্গে সবকিছু ভালো করে মিশে যায় এবং সমগ্র খাবারগুলো সবার সঙ্গে মিশে সম্পৃক্ত হয়ে যায় এবং খাবারগুলোর মধ্যে জল গিয়ে ভিজে ভিজে ভাব হয়ে যায়। এইভাবে খাবারটি রেখে দেবেন প্রায় 1 থেকে 1.5 মাসের কাছাকাছি। এরপরে 1 থেকে 1.5 মাসের কাছাকাছি রেখে দেওয়ার পরে আপনার যে খাবারটি তৈরি হবে এই খাবারটি হলো ছাদ বাগানের জন্য উৎকৃষ্ট ধরনের খাবার। এই খাবারটি যদি আপনি 3 মাস অন্তর আপনার ছাদ বাগানে গাছদের আ আ প্রয়োগ করেন, আপনার ছাদ বাগানে কোনো ধরনের রাসায়নিক খাবারের প্রয়োজন পড়বে না। গাছগুলো হু হু করে বেড়ে উঠবে। গাছগুলো কিন্তু সমস্ত ধরনের খাবার এখান থেকে কিন্তু পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যেটি জানলেন অর্থাৎ ছাদ বাগানে গাছের জন্য তৈরি মিশ্র খাবার, এই মিশ্র খাবারটি কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, কতদিন পরে ব্যবহার করা যায়, সঙ্গে সঙ্গে কেন ব্যবহার করা যায় না, সবকিছু নিয়ে যে আলোচনাটি, এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।